আমরা নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব। ডিসেম্বর বলা হয়েছে, ডিসেম্বরে হলেও আমাদের কোনো আপত্তি নেই, আগে হলেও আপত্তি নেই। বিচার এখন থেকে করতে বলে 100 বছর পর্যন্ত যে কোনো সময় ক্রিমিনাল কেসের বিচার করা যায়, তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচিত সরকার ছাড়া যে সংস্কার ওনারা করতে চাচ্ছেন 50% মানুষকে বাদ দিয়ে, তার সেই সংস্কার কোনোদিনই কার্যকর হবে না। এবং সেই নির্বাচনটা সব দল মিলে করতে হবে, না হলে দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। এবং আর একটা কথা হলো, এই ধরনের নির্বাচনের পরে শেখ হাসিনা যে টিকতে পারেনি, যে সরকারই আসুক টিকতে পারবে না, গণ্ডগোল লাগবে এবং দেশের ইকোনমিক সিচুয়েশন যেহেতু খারাপ, এটা বড় ধরনের একটা থাবা দেবে এবং সরকার ডিসলজড হয়ে যাবে। তখন দেশে একটা মারামারি কাটাকাটি এবং ফেইল্ড স্টেট, ব্যর্থ রাষ্ট্রের দিকে দেশ চলে যেতে পারে। যে একটা নির্বাচন, সঠিক নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন অত্যন্ত জরুরি এখন দেশের জন্য। তো প্রশ্ন হলো, এই সরকার কি সেই নির্বাচন দিতে পারবেন? তাদের কি সক্ষমতা আছে? তাদের কি সেই ইচ্ছা আছে? অবাধ সুষ্ঠু, যেটাকে বলা হয় ইনক্লুসিভ নির্বাচন, এটা হলো আমাদের সমস্যার সমাধানের প্রথম স্টেপ। যত তাড়াতাড়ি সম্ভব এটা করা উচিত। কিন্তু তার আগে নির্বাচনটা যেন অবাধ সুষ্ঠু হতে পারে, তার জন্য যে কাঠামো দরকার, যে আমাদের পুলিশ বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যারা নির্বাচনের সঙ্গে জড়িত, তারা যে নিউট্রালি এবং সঠিকভাবে করতে পারবে তার নিশ্চয়তা দরকার। এবং সরকার যে নিউট্রালি কাজ করবে তার নিশ্চয়তা দরকার। আমরা নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব। ডিসেম্বর বলা হয়েছে, ডিসেম্বরে হলেও আমাদের কোনো আপত্তি নেই, আগে হলেও আপত্তি নেই। কিন্তু আমাদের দরকার তার আগে এই কতগুলি বিষয়ে আমাদের মীমাংসাও দরকার, যে নির্বাচনের সময় পুলিশ সঠিকভাবে কাজ করতে পারবে কিনা, নির্বাচনের আগে আমরা প্রচারণা সঠিকভাবে করতে পারবো কিনা, নির্বাচনের সময় ডিসিএসপিরা কি আমাদের সমানভাবে দেখবেন কিনা, লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা, আর বর্তমান সরকার তার দলকে নিয়ে নির্বাচনের সময় কি অবস্থান নেবেন, তারা কি পদক্ষেপ নেবেন, এগুলোর ব্যাপারে খোলাসা বৃত্তান্ত আমাদের দরকার। না হলে আমরা সেই নির্বাচন তো করে লাভ নাই। একতরফা নির্বাচন করে দেশেরও লাভ হবে না, জনগণের কোনো লাভ হবে না। আমার কাছে মনে হয় এটা একটা অযৌক্তিক প্রশ্ন। বিচার তাদের করার জন্য কেউ বাধা দিচ্ছে না। বিচার এখন থেকে করতে বলে 100 বছর পর্যন্ত যে কোনো সময় ক্রিমিনাল কেসের বিচার করা যায়, তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন যত সময় হতে হবে, এগুলো নির্বাচন পিছানো এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। এই ক্ষমতাকে দীর্ঘায়িত করে তারা একটা ফেইল্ড স্টেট করতে চাচ্ছেন, যেটা তারা বুঝতে পারছেন না। তাদের আমাদের অভিজ্ঞতার অভাবের জন্য দেশ চালাতে পারবেন না। 6 মাস পরে এই দেশ যদি আমরা ছেড়েও দিই, তাদের হাতে চালাতে পারবেন না। এই দেশের অবস্থা সেটা নাই। নির্বাচিত সরকার ছাড়া যে সংস্কার ওনারা করতে চাচ্ছেন 50% মানুষকে বাদ দিয়ে, তার সেই সংস্কার কোনোদিনই কার্যকর হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাজে এই সংস্কার যদি এখন আমি মনে করি এটা একটা বাহানা নির্বাচন পিছানোর। নির্বাচন পিছালে তারা যে কত বড় একটা গাত্তার মধ্যে পড়বে, এটা উনি এখন বুঝতে পারছেন না। সামনের দিকে মহা ধরনের সংকট আসবে, সেই পয়সা থাকবে না, বিদেশ থেকে টাকা জিনিসপত্র আসবে না, টাকা আসবে। আমরা চাল পর্যন্ত এখন আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। আর চালের পরে যে আপনি গ্যাস দিয়ে রান্না করবেন, তেল দিবেন, নুন দেবেন, চাল সব কিছু আমাদেরকে মানুষ বাইরে থেকে কিনতে হয়, সেই টাকা থাকবে না। ওনারা কিসের উপরে এসব বলছেন আমি জানি না, অভিজ্ঞতার অভাবের জন্য বলছেন আমি মনে করি।